ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে 9ই আগস্ট রবিবার 2026 সালের কামিকা একাদশী সম্পর্কে আলোচনা করা এই হবে। ভিডিওতে কামিকা একাদশীর শুরু থেকে শেষ অবধি কি কি বিষয়ে নজর রাখা প্রয়োজন এবং কখন এই ব্রত পালিত হচ্ছে, ব্রত কথা সহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। শ্রাবণ মাসে হরি এবং হর এই মিলনটি কি সুন্দর, তাই না? হরি অর্থাৎ নারায়ণ এবং হর অর্থাৎ ভগবান শিব। এবং এখানে একটু লক্ষ্য করে দেখুন, এটাই সেই মাস যেখানে ভগবান শিবের এই পবিত্র মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এই একাদশীর দিন। এবং এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পড়েছে 9ই আগস্ট রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2026 দুপুর 1:59 যা শেষ হবে 9ই আগস্ট 2026 সকাল 11:04। তাই উদয়া তিথি মেনে একাদশী পালিত হবে রবিবার অর্থাৎ 9ই আগস্ট। যে একাদশী পালনে ব্যক্তির জীবনের সকল মনস্কাম হয় পূরণ। এই একাদশী কিভাবে পালন করবেন এবং কি কি বিষয়ে নজর রাখা প্রয়োজন তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখন এই একাদশীর ব্রত কথা সম্পর্কে জেনে নেব, কারণ একাদশী পালনে ব্রত কথা বিনা পূর্ণ ফল লাভ হয় না। তাই যারা এই দিন কামিকা একাদশী ব্রত পালন করছেন বা কোনো কারণবশত পালন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলি, সন্ধেবেলা লক্ষ্মী নারায়ণের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রত কথাটি হৃষ্ট মনে শুনবেন। ভগবানের কৃপায় আপনার সকল মনস্কাম হবে পূরণ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। এই একাদশীর শ্রবণ মাহাত্ম্যে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপের সাগরে নিমগ্ন, এই ব্রতই তাহাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই।
শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে হয় সমস্ত রোগ দূর। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় করি প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা পাপ ও বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই ব্রত পালনের এবং পালনের নিয়ম সম্পর্কে কিছু বিধি জেনে নেওয়া যাক। এই একাদশীটি যারা সকল একাদশী ব্রত পালন করেন বা করে আসছেন, এই একাদশীর ব্রতটি তাদের জন্য বিশেষ একাদশী, যেখানে মানুষ নিঃস্বার্থভাবে নিজেকে ভগবানের সম্মুখে সমর্পণ করেন। একাদশী পালিত হয় 3টি দিন নিয়ে: দশমী, একাদশী এবং পারণ অর্থাৎ দ্বাদশীতে। দশমীর রাতের সংযম দিয়ে শুরু করা এই ব্রত পালিত হয় একাদশীতে, যার পারণ হয় দ্বাদশীর দিন। 30শে জুলাই থেকে নিয়ম ধারণ করে এবং সাত্ত্বিক ভোজনের মাধ্যমে এই ব্রত পালন শুরু হবে এবং একাদশীর দিন সকালে ভগবান তুলসীকে জল অর্পণের মাধ্যমে নিজের পূজা আরম্ভ করুন এবং সেই দিন ভগবান বিষ্ণু সহিত, যেহেতু এটি শ্রাবণ মাস, ভগবান মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ এবং ভগবান গণেশজির পূজা করে দিনটি শুরু করুন। শ্রাবণ মাসে এই ব্রতর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ দেবশয়নী একাদশীর পর এটাই প্রথম একাদশী যেখানে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। এই দিন পুজোর জন্য হলুদ আসনে বসুন এবং শ্রী হরিকে গঙ্গাজল দিয়ে অভিষেক করার পর তাকে হলুদ বস্ত্র পরিয়ে দিন। কামিকা একাদশীর ব্রত পাঠ করুন এবং আরতি করে পুজো সম্পন্ন করুন। তুলসী কিন্তু ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করতে কিন্তু ভুলবেন না। এই দিন স্নান করে ভগবানকে ফল, ফুল, তিল, দুধ এই দিয়ে ভগবানের পূজা করুন এবং তার সাথে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটির উচ্চারণ করুন। আশা করি সকলের কামিকা একাদশী ভালো কাটুক। সকল দেশে এই একাদশী ব্রত কখন পালিত হচ্ছে তা রইল আপনাদের স্ক্রিনে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।